মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ ইনারা হতে পারে অন্য ধর্মের, কিন্তু তারা আমার রাসূল সাল্লাল্লাহু তেনার লাইফ স্টাইল করেছে, পরে বলেছেন ইনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তিনি জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বড় বড় পৃথিবীর মনীষীরা বিভিন্ন ধর্মের, খ্রিস্টান হোক ইহুদি হোক, তারাও বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু মতো কেউ আসেনি আর আসবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের অ্যালার্জি হয় আমার হুজুরের কথায়, কেন জানেন? এদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, যে আতঙ্ক আমেরিকা ইউরোপ দুনিয়ার হচ্ছে। কি ঘরের ছেলে মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে তো? এই জন্য এরা রুখতে চাইছে। এরা হাজারো চেষ্টা করে আলোকে কখনো দাবিয়ে রাখা, সত্যকে কখনো দাবিয়ে রাখা। আসেন আমার নবী পাকের আম্মা জানেন একটা কথা বলি শোনেন। আম্মা জানেন বলতে লাগলেন, আব্দুল্লাহ সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল, প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় হলাম। হওয়ার পর আব্দুল্লাহর পেছিনাতে নূরে মুহাম্মদ রাসূলের চমক ছিল, ওটা আমি না আমার হে মুবারকে চলে গেল। ওটা যেতে দেরি আমি না আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়ে যায়। খুশবু আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরো মক্কার গলিতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয়। এই খুশবু এত ছড়াতে লেগেছে, চারিদিকে আলোচনা হতে লেগেছে। আমি নাই খুশবু পাই কোথায়, আমি নাই খুশবু মাকে কোথা থেকে, কেন খুশবু মক্কার কোন বাজারে পাওয়া যায় জানা যায়, এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায়, তারা বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায়। এই যুবকেরা এই খবরটা রাসূলুল্লাহ দাদাজানের কানে চলে গেল। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ দাদিজানকে জিজ্ঞাসা করতে লাগলো, চারিদিকে আমিনাকে নিয়ে চর্চা চলছে, আমিনার খুশবু কোথা থেকে পায়, আমিনার খুশবু কোথা থেকে মাকে। রাসূলের পাকে দাদিজান বলতে লেগেছে, আমি আপনাকে বলবো মনে করে আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয় আর আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি, যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকে গেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ দাঁড়ালেন, আম্মা যারা মেনাকে ডাক দিলে, ও মা মেনা এদিকে আসো মা। চারিদিকে একটাই চর্চা, তোর কোথা থেকে পাও আতর, তুমি কোথা থেকে মাপো, কোথা থেকে পাও। আম্মা মেনা বলতে লেগে আব্বা আতর আমার নয়। থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়ে গেল। আম্মা যারা মেনা বলতে লাগলেন, আব্বা এ খুশবু আমি না, কোন খুশবুই তোমাকে না, এ খুশবু হলো যিনি আমার পবিত্র হে মুবারকে আছে, এই খুশবু তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, আমি না সালাম তোমাকে, মোবারকবাদ তোমাকে। আমি না গিয়ে যেতে লাগলাম, খাবড়ে গিয়ে দেখি কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেছে, এবং কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে, সাইয়্যিদুল মুরসালিনের আম্মা কি দরকার ছিল পানি আনতে আসার, হুকুম করলে গিয়ে ঘরে বাটি ভরে দিয়ে আসতা। ছড়িয়ে গেল এলাকার মহিলারা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে রুকে দেয়, ও মা মেনা চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেমে যাবে, পানি তুলতে রশি দিয়ে বড় কষ্ট হবে। আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফায়দা উপকার দিতে লেগেছে। শুনলে তোমাদের খুশি হয় না দুঃখ হয়? এটাই বলা হয় ঈদ, মিলাদ, নবীর মাহফিল। কথা বুঝে আসছে? নবীর এই আলোচনাগুলোর মধ্যে আল্লাহর কুদরতি আছে না নাই? এগুলো ঘটছে কার কুদরতি? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আল্লাহর নয়? নবীর চাঁদ টুকরো করছে, করেছে না করেন? জোরে বলেন, আমার নবীর চাঁদ টুকরো করেছে।
সত্য না মিথ্যা? কিন্তু মূলত ক্ষমতাটা কিন্তু আমার তোমার দ্বারাই তো হচ্ছে না। যারা আজকে নবীকে মিটাতে চাইছো, আজকে নতুন আবু জেহেল উতবা সাইবা, আজকে আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি টুপি পাগড়ি লাগালে, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল না? বলো সবাই মিলে এক জায়গায় হয়ে চাঁদ টুকরো তো দূরের কথা, একটা আলোকে বলুন একটু সরে যা, আর নবীর ইশারায় সূর্য উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বিরোধী করো না, নবীর সিংহের মুস্তাকি করো না। আল্লাহর কায়ের আসবে, আল্লাহর আযাব আসবে, ভূমিকম্প আসবে, জলজলা আসবে, তুফান আসবে, বৃষ্টি আসবে, খরা আসবে, মানুষ অনাহারে শেষ হয়ে যাবে, খোদার মার থেকে রেহাই পাবে না। তাই প্রত্যেকটা গুস্তাখে রাসূলকে বলবো, দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি খোলা হোক আর টুপি পরা হোক, মুহাম্মদ রাসূলের দুশমনি যারা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর তো বানাবে। আমরাও দুনিয়ার তাদের বিরুদ্ধে জান মাল দিয়ে লড়াই চালিয়ে যাবো। আবার এই কথা বললে অনেক আমাদেরই মোল্লারা বলে, আব্বাস সিদ্দিকীর বক্তব্য দেখেছেন কেমন যেন একটু উগ্র, কেমন একটা যেন রাগী, কেন তোদের কলজের পাই শুকিয়ে যায় নাকি? হ্যাঁ, খুব বিষ্ট শয়তান, শয়তান, শয়তানটা ভেতরে ভেতরে আমার নবীর উম্মতকে সব প্যারালাইসিস করে দিয়েছিল। ভুল বলছি? এই যে যুবক ছেলেগুলো সব এসছে, এরা সব জলসায় আসা ছেলে, ঠিক করে বলো, এরা জলসায় আসা ছেলে। যদি আসে ফুচকার দোকানে আড্ডা দিয়ে হাই হ্যালো করে পালাতো। ভুল বলছি? আল্লাহকে সাক্ষী রেখে বলো, আজকে এইসব যুবকরা মাহফিল করছে, হাজার হাজার মাহফিল করছে, ইয়ং ছেলেরা হাজার হাজার জায়গায় মাহফিল করছে, ইয়ং ছেলেরা, তারা আজকে মাদ্রাসা চালাচ্ছে। এই যে জোশ একটা যুব সমাজের মধ্যে আসছে, এই জোশ নবীর আলোচনার মাধ্যম দিয়ে আসে। আর এই আলোচনা ওসিলা আল্লাহ, এই অহংকার নয়, নবীর গোলামের দ্বারা আল্লাহ করিয়েছে। এতে আমাকে টার্গেট, এই জন্য আমার উপর এত রাগ, আমার উপর এত ক্ষোভ। এই জন্যে শোনো আমার বাচ্চারা, মায়েরা, তোমাদের বাচ্চা বলছি, হতে পারে আপনারা আমার থেকে অনেক বয়সে, দাদুর বয়সী, দাদির বয়সী, কিন্তু আমার কথা আগেও ছিল যে আজও তাই। পুরো পৃথিবীতে একটাই রাজনীতি চলছে, ইসলামকে মিটিয়ে দাও। একটাই রাজনীতি পুরো পৃথিবীতে চলছে, ইসলামকে মিটিয়ে দাও। তাহলে তুই রাজনীতির নামে যদি ইসলামকে মিটাতে চাস, তাহলে নবিয়ানা মেম্বারে বসে নবীর উম্মতকে ওই জালিম, জুলুম, অত্যাচারী রাজনীতির নামে যে ইসলাম মিটানোর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? আমি কথা বলি, আর এই কথা যখন বলি, ওই জালিম নেতাদের ভাড়াটিয়া উলামা আর জালিমদের মুনাফিক মুসলমান গুলো আমার বিরুদ্ধে লেগে গেছে। আমার কোনো অসুবিধা নেই, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার পিছনে লেগেছে, আমার কোনো অসুবিধা নেই। এদের কিচ্ছু করতে পারবে না, এদের কারণে একটা ফুসকুড়ি দিলে না মার শেষ করতে, মানে ঠিক করতে পারবে। বোঝেন ফুসকুড়ি? এই আল্লাহ ফুসকুড়ি দিলে সারাবার ক্ষমতা আছে? চুলকোনা দিলে মিটাতে পারে? যে চুলকোনা মিটাতে পারে না, সে বলছে ইসলাম মিটিয়ে দেবে। আজীব ব্যাপার না? অতএব এই জানটা আল্লাহ আমায় দিয়েছে মুহাম্মদ রাসূলের গোলামি করবি, আর মুহাম্মদ রাসূলের গোলামি যে করবি, আমি আল্লাহ তোকে আমার পেয়ারা করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা ঠিক এটা, খাওয়া খেতে যাও, পাখার ডান্ডা ধরে ঘোরা, সুইচটাকে খাওয়া হবে। আমায় পেতে চাস, সুইচকে বটে মুহাম্মদ রাসূলের কাছে যা, অটোমেটিক আমি ফায়দা দেব। বুঝাবার জন্য বলছি, আপনারা আম মানুষ তো নাই, বুঝবেন কি করে? শুধু আর সত্য মনি সাহেব বসে নেই, এই জন্য একটু সাইডে যেতে হবে। তো যাক, সেই জায়গায় আমার মিশন একটাই, আমার লক্ষ্য একটাই। আমি চাই আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, এদের হৃদয়ের মধ্যে হুজুরকে ঢুকাতে চাইছি। জানি এদের হৃদয়ে ভুল আছে, এদেরকে কোনোদিন আমার দরবারে গেলে কেউ বলতে পারবে না বলেছি ক্যান্সার করবি না, আমি বলি না। অনেকে আমার এই কথা শুনে বলো, দেখেছো ক্যান্সার করতে নিষেধ করে না। হুজুর যেদিন এদের পূর্ণাঙ্গ ঢুকে যাবে, এরা হুজুরের রঙে নিজেরাই রঙিন হয়ে যাবে।
পাগল তো তাকে বলা হয় যে মর্জিনার মতো চুল কেটেছে। মর্জিনা বোঝেন? সেই ব্রাজিলের একটা খেলোয়াড়, শুধু এই জায়গায় চুল রেখেছে, সব ছাঁচা। কি ব্যাপার রে? বলছে এটা আমার খেলোয়াড়ের পছন্দ। কেন? ওকে ভালোবাসে। ওই ভালোবাসার নেশা যখন এদের দিলে ঢুকে যাবে না, এদের মুখে দেখবেন অটোমেটিক গাড়ি বেরোচ্ছে, অটোমেটিক মাথায় টুপি উঠছে, অটোমেটিক জুব্বা ঢুকছে, অটোমেটিক পায়জামা পাঞ্জাবি পড়ছে, অটোমেটিক মসজিদে যাচ্ছে, অটোমেটিক কি বলে হজ করতে যাচ্ছে। সব আস্তে আস্তে আল্লাহ গজিয়ে নেবে। কেন? আমার নবীর যে হবে, আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। তো যখন জাহান্নামে দেবে না, জান্নাত যাবার মতো তৈরি করতে হবে। তো তৈরি করার তো কাজ আমার না, জিনার কাজ তিনি ঠিক এদেরকে চেঞ্জ করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ ভাইরা, হুজুরকে মহব্বত না করে এই সমাজে অনেক লোক আছে যাদের চেহারা দেখলে মনে হবে আসমান থেকে ফেরস্তা নেমেছে, অথচ ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বসে আছে। কি চেহারা! কিন্তু ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার হুজুরকে ছোট করছে, শুধু ছোট করছে। এরকম সমাজে আছে না? বলুন আমি ভুল বলছি? কেউ হুজুরের আহলিয়া আমাদের খাদিজা হুজুরকে নিয়ে সমালোচনা করেছে না করেন? কেউ হুজুরকে নিয়ে সিক্স প্যাক পিটা সব বলেছে না বলেন? দেখলে মনে হবে নূর চমকাচ্ছে, ফেরস্তা আছে। বলুন এসব কথাগুলো যারা বলে তারা হুজুরকে ছোট করছে না করেন? কেউ বলে আবার হয়তো তারা বলতেও তো ভয় লাগে, আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু ছেলেদের জানাতে আসে। হযরতে মওলা আলী শেরে খোদা, তিনার সম্বন্ধে বলে কেউ তো তিনি নাকি নাউজুবিল্লাহ শারাত করতেন। বলুন বলুন, কে? পোশাক পরা ছেলে বলেছে? এ দাড়ি চাটা ছেলে বলেছে? দাড়ি চাটা ছেলে নিজে হয়তো মদ খেয়েছে, কিন্তু মওলা আলীর গায়ে দাগ লাগায়নি। মওলা আলী কে? মওলা আলী হলো ইলমের দরজা। নবী পেতে গেলে মওলা আলীকে দরকার। নবী বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হলো ইলমের শহরের দরজা। তাই মওলা আলী বলতো নবীর কাছে যে একবার যাবে আমার কাছে দুবার আসবে। একবার আমার দরজার মধ্যে দিয়ে যাবে, আবার দেখা করে বেরোবার সময় আমার মধ্যে দিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর যখন বয়স ছিল তখন হুজুরের হাতে হাত দিয়ে হুজুরের কলেমা পড়েছে। কথা বুঝে আসছে? কোন কোন রেওয়ায়েত থেকে 7 বছর বয়স। ছোটবেলা থেকে হুজুরকে ইক্তেদা করে নামাজ পড়তো, হুজুরের সঙ্গে রোজা রাখতো। নামাজ ফরজ হবার আগেও হুজুর নামাজ পড়তেন, রোজা ফরজ হবার আগেও হুজুর রোজা রাখতেন। মওলা আলী ফরজ হবার আগেও হুজুরের দেখা দেখি ওযু করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। মওলা আলী যদি মদ খায়, হুজুরের দেখা দেখি সব করেছে, তাহলে ঘুরিয়ে বলছে হুজুরও মদ খেয়েছে। নাউজুবিল্লাহ। ঘুরিয়ে এটাই বলা হবে হুজুরকে অনুসরণ করে ছোটবেলা থেকে চলছে। শুনছেন তো নাকি? 7 বছরের কোন ছেলে আপনাদের ঘরে অমুসলিমদের বাচ্চারা কোনো মাথায় ঢুকাও। লড়াইটা এখানে জলসা নিয়ে নয়, এখানে লড়াইটা হাড়ি ভাগাভাগি নিয়ে নয়। এই লড়াইটা তোমাদেরকে ইমানকে শেষ করতে চাইছে। বা কেন শেষ করতে চাইছে? একটাই কথা, তোমরা যতই সংখ্যা কম হও, জালিমরা তোমাদের সঙ্গে লড়াই হেরে যায়। বদরে হেরেছেন, হারেন। এক মঈনুদ্দিন আজমিরির কাছে হেরেছেন, হারেন। মুজাদ্দেদ জামানের কাছে ব্রিটিশ হুকুমত হেরেছেন, হারেন। যেখানেই দেখবে কিসের জোরে তাহলে জিতছে। দাদা হুজুর কি দেশের প্রধানমন্ত্রী ছিল নাকি? খাজা হুজুর কি পৃথিবীর বড় কি বলে নেতা রাজা ছিল নাকি? জিতছে কিসের জোরে? রিসার্চ করছে, জিতছে ইমানের জোর। ইমানটা কি? মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও আদব। প্রেম ও আদব। যে যত বেশি নবীকে ভালোবাসে, যে যত বেশি হুজুরকে মহব্বত করে, তার হুজুরের সঙ্গে তত লাগান, তত আদব, তত প্রেমের তেজ। প্রত্যেকটা যুবককে এই মজলিস থেকে নবীর আগমনের মাসে একটাই নসিহত করে যাব। আশা করছি আমার যুবকগণ আমার কথা শুনবে। কি করবে তো ভাই? একটু হাত তুলে বলে, একটা শুধু কথা বলে যাবে। হাত সত্য তো? হাত নামাও। প্রতিদিন 11 বার দরুদ শরীফ না পড়ে ঘুমাবে না। এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যেদিন তুমি নবীর উপরে ঘুমাবার আগে 11 বার দরুদ শরীফ পড়বে। কম কম এটাই করো। ছোট থেকে শুরু হোক। একদিন তুমি নিজেই 100 বার করবে। মনে থাকবে আমার ভাইদের। এবার বলবেন নামাজের কথা বললেন না কেন? এখনো জলসা শেষ হয়নি। এত তাড়াতাড়ি দিচ্ছেন কেন? এমন করে যেন মনে হয় ওরা একাই নামাজ পড়ে, আমরা ঘুরি। কি সমস্যা!
কি রে তুই ডাক্তার হচ্ছিস তো মরণ হচ্ছিস তো জ্বালা এসেছিস বাবা বহুত জ্বালা এখানে আপনারা আসলে আমাদের আপন তো এই জন্য হাসি খুশিতে কথা বলছি কিন্তু রোজ রাত্রে জলসা রোজ কথা বলতে হচ্ছে শরীরের উপরে মাথার উপরে চাপ হাজার কোয়ালিটির লোক হাজার কেসের লোক তো যা অনেক কষ্ট দিচ্ছে আপনাদের নাকি আপনার আমার মুরব্বী আপনার কষ্ট হচ্ছে না তো আসেন একটুখানি সালাম দিয়ে নি হুজুরকে আদবের সাথে সালাম দেবো ইয়া নবী বাপজানেরা এই যে দাঁড়িয়ে সালাম দিই কেউ যদি বসে সালাম দেয় বিরুদ্ধে আমরা নয় খুব ভালো করে শোনে যদি কেউ বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা নয় আমরা বিরুদ্ধে ফতোয়া দিই না আমি আবার বলছি এটা ফতোয়ার ব্যাপার নয় এটা প্রেমের ব্যাপার এটা এখান থেকে নয় মশলা খুঁজতে যায় অনেক আব্বা এদিকে শোনা এটা এখান থেকে নয় এটা এখান থেকে শোনেন আমার যুবকরা আল্লাহ পাক কোরআনে বলেছেন সাল্লু দরুদ করো ওয়াসাল্লিমু সালাম দাও সালামের বেলায় আল্লাহ বলছেন তাসলিমা সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও দিবার মতো করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমরা আদবে দিই দ্বিতীয় নম্বর দরুদ পড়ি বসে কেন দরুদ পড়লে নেকি হয় দরুদ পড়লে কি হয় নেকি তো ফেরেশতার খাতায় লিখবে আর সালাম দিলে দয়াল নবী জবাব দেয় তো হুজুরের জবাবটা আমরা আদবের সাথে নিই জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি মনে করে আমার বসে দিয়াটা ভালো তো বসে দিন না সে জবাব দেবে হুজুরের কাছে আমরা ঝগড়া করবো কেন কিন্তু আমরা দিলে কেউ ফতোয়া দিকে আমাদের বিরুদ্ধে এটা পছন্দ করে না কেন সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন বাবুল